রাজ্য সরকারের জোড়া অস্বস্তি। পারুই কাণ্ডে শতপ্রণোদিত হয়ে তদন্তে রাজ্য মানবাধিকার কমিশন। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে মানবাধিকার কর্মী নন্দদুলাল দাসের অভিযোগ খতিয়ে দেখে আইজি দক্ষিণবঙ্গকে 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ কমিশনের। সেই সঙ্গে নিরাপত্তা দেওয়ারও নির্দেশ। 17 তারিখ বিক্ষুব্ধ তৃণমূল যারা নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তাদের উদ্দেশ্যে হুমকি দেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। অভিযোগ, এরপরই পারুইয়ের বিক্ষুব্ধ তৃণমূল কর্মী তথা নির্দল প্রার্থী হৃদয় ঘোষের বাড়িতে চড়াও হয় অনুব্রতর অনুগামী মুস্তাক শেখ। গুলিবিদ্ধ হন তার বাবা সাগর ঘোষ। মঙ্গলবার মৃত্যু হয়। এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ, প্রকৃত দোষীদের আড়াল করার চেষ্টা করছে পুলিশ। তাই রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ হন বীরভূমের পারুইয়ের বিক্ষুব্ধ তৃণমূল কর্মী তথা নির্দল প্রার্থী হৃদয় ঘোষ। এরপরই শতপ্রণোদিত হয়ে তদন্তে নামল মানবাধিকার কমিশন। পুলিশ সুপারকে 4 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে তারা। পারুই কাণ্ডের পাশাপাশি মানবাধিকার কর্মী নন্দদুলাল দাসের অভিযোগের ভিত্তিতেও আইজি দক্ষিণবঙ্গের কাছে রিপোর্ট তলব করেছে রাজ্য মানবাধিকার কমিশন। এরই সঙ্গে 1 সপ্তাহের মধ্যে নন্দদুলালকে যথোপযুক্ত নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে কমিশন। মালদার কালিয়াচকে প্রহৃত ডেপুটি ম্যাজিস্ট্রেট। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সূত্রের খবর, মঙ্গলবার বৈষ্ণবনগর ভগবানপুর বুথের বাইরে ব্যালট পেপার পড়ে রয়েছে বলে খবর পেয়ে সেখানে যান ডেপুটি ম্যাজিস্ট্রেট আবরার আলম। গিয়ে দেখেন একটি ব্যালট পেপার পড়ে রয়েছে, তাতে তৃণমূলের প্রতীকের ওপর ছাপ রয়েছে। ব্যালট পেপারটি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিঁড়ে ফেলতেই তৃণমূল কর্মী সমর্থকরা তার ওপর চড়াও হন বলে অভিযোগ। চোখে গুরুতর আঘাত লাগে ডেপুটি ম্যাজিস্ট্রেটের। বুধবার মালদার জেলা শাসক বিষয়টি জানার পর অবিলম্বে কালিয়াচক থানায় এফআইআর দায়ের করার নির্দেশ দেন ডেপুটি ম্যাজিস্ট্রেটকে। সেই মতো এফআইআর দায়ের করেন তিনি, যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ফের আক্রমণাত্মক মদন মিত্র, আবারও কড়া ভাষায় আক্রমণ রাজ্য নির্বাচন কমিশনকে। বৃহস্পতিবার রাজ্যে শেষ দফার নির্বাচন, তার ঠিক আগে মহাকরণ থেকে ফের রাজ্য নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ পরিবহন মন্ত্রীর। মদন মিত্রের অভিযোগ, কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। পঞ্চায়েত ভোট ঘিরে প্রথম থেকেই মীরা পাণ্ডেকে আক্রমণ করে আসছে শাসক দল। পঞ্চায়েত ভোটের শেষ লগ্নেও তা অব্যাহত। তারুণ্যের জয়, ভারতীয় রিজার্ভ বেঞ্চের হাতে ধরাশায়ী জিম্বাবুয়ে। ভারতীয় তরুণদের দাপটে চুরমার ব্রেন্ডন টেলর বাহিনী। হারারেতে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে জিম্বাবুয়েকে 6 উইকেটে হারালো টিম কোহলি। এদিন টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাট করতে পাঠান বিরাট কোহলি। অমিত মিশ্র, উনাদকাট, সামি, বিনয় কুমারদের দাপটে রীতিমতো কেঁপেছে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপ। শেষ পর্যন্ত সিকান্দার রাজা ও চিগুম্বুরার সৌজন্যে 228 পর্যন্ত পৌঁছয় জিম্বাবুয়ের ইনিংস। অভিষেকেই 39 রানে 1 উইকেটের স্পেলে নজর কেড়েছেন জয়দেব উনাদকাট। ভারতীয় ইনিংসের শুরুটা ধীরে সুস্থে করলেও উইকেটে বেশিক্ষণ টেকেননি রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। তারপর ফের কোহলির অধিনায়কোচিত সেঞ্চুরি। 115 রানে আউট হন তিনি। ম্যাচের সেরাও তিনি। তবে অভিষেকেই রায়ুডুর আত্মবিশ্বাসী 63 প্রশংসা কুড়িয়েছে। জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচে সুপারহিট ভারতের জেনেক্স ব্রিগেড।